যদি জোর থাকে নম সত্য পাতক হ্যালো ইউটিউব এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবব্রত ব্লগস। একটা নতুন ব্লগে অনেক সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে যেই ব্লগটার জন্য তোমরা সারাক্ষণ অপেক্ষা করেছিলে সেই ব্লগটা নিয়ে এসেছি, বিয়েবাড়ির লং ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, স্কিপটা করে পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে সেটা তাড়াতাড়ি প্রেস করে দিই, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। তো বেশি না বকবক করে চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বাই দ্য ওয়ে, এখানে ওর ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। এখানে ওর ফটোশ্যুটটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া হচ্ছে, যাতে গেস্টরা আসার আগে ও পুরোপুরি সম্পূর্ণভাবে ফটোগুলো ভালো করে তুলে নিতে পারে। তো এখানে আশীর্বাদের পর্ব শুরু হয়েছে। আমাদের কনে ব্রাইড যেটাই করো না কেন, তার মা আশীর্বাদ করছে। তো এই আশীর্বাদটাই থাকবে বেসিক্যালি সব সময় সাথে। এখনও কিন্তু ওর ভিডিওর কাজ চলছে, আর আস্তে আস্তে গেস্টরা কিন্তু অনেকেই চলে এসছে প্রায়, আর প্রচুর ভিড় হয়ে গেছে। আর অনেকটাই ভিড় হয়ে গেছে। তার উপর গরম, সকালবেলা ঠান্ডা লাগছিলো, এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। যাই হোক, এখন ওর মালাগুলো ঠিকঠাক করে সেট করে দেওয়া হচ্ছে, এবং ওর মালাগুলো বিয়ের ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ। এখন পুচুদার বাবা অর্থাৎ বরের বাবার থেকে অনুমতি নেওয়া হচ্ছে বিয়ের জন্য, যে অনুমতি দিলে বিয়ে শুরু হবে। এটা দিয়ে দিতে হবে, এটা দিয়ে আরে আবার সাজাতে আসবে, সাজাতে তো আসবে। এখন অবশেষে কিন্তু বিয়েতে বসে পড়েছে পুচুদা। বিয়ে স্টার্ট হয়ে গেছে, এখন যে রিচুয়ালসগুলো হওয়ার সেগুলো হচ্ছে। এখনও তো তলবিষে আসেনি, কিছুক্ষণ পরে শুভ দৃষ্টির পরে তলবিষে আসবে। ততক্ষণ বিয়েটা তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা একটু দেখো ধৈর্য ধরে, আশা করছি খুব ভালো লাগবে। এখানে একটু নাচানাচি শুরু হয়ে গেছে, এটা তো থাকবে সবসময় নাচানাচিটা। এবার হচ্ছে শুভ দৃষ্টির বেলা। তো শুভ দৃষ্টিটা তোমরা ভালো করে এনজয় করো, এটাতে আমি কোনো ভয়েস ওভার দেবো না। এটা কিন্তু ভীষণ মজা হয়েছে শুভ দৃষ্টিটাতে। তোমরা খুব ভালো করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই জিনিসটাতে কিন্তু তোমরা একটু ভয় পেয়েও যেও না প্লিজ। এটা আমাদের একটা রিচুয়ালস বা মজা বলতে পারো, যে বউকে যখন আমরা 7 পাকে ঘোরাবো তখন ধাক্কা মারা হয় বরকে। ওই জন্য এখানে বরের বাড়ির লোকেরা বরকে চেপে ধরে আছে এবং আমরা বউকে নিয়ে ঘুরছি। তো এটা একটা রিচুয়ালস মজার, কিন্তু এটাকে কেউ কিছু প্লিজ মনে করো না। সাতটা হয়ে গেছে তো বলছিল, বললো না হয়ে গেছে, বললো না গুনি নেই, এবার থেকে শুরু করলো নাকি এক করে, এবার এক হলো বলে। দুই পাক হলো, ঘরে ফিরে দেখেছি ওরা, দেখ
এটা একটা ইমোশনাল মুমেন্ট এখানে তৈরি হয়ে গেছিলো। পুজুদার চোখে জল চলে এসেছিলো, কারণ অনেক কষ্ট করে আমার পিসিকেও পেয়েছে, তো একটু বুকের চোখে জল চলে এসেছিলো। যাই হোক, তো এখানে শুভদৃষ্টিটা চলছে, তোমরা শুভদৃষ্টিটাকে মজা করে দেখো। এখানটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে। আমার পিসিকে এত উঁচুতেই এরা তুলে ফেলেছিল যে এক্ষুনি আমার পিসি উল্টো পড়েই যাচ্ছিলো, এটা তোমরা দেখতেই পাবে। পুচুদাকেও তোলা হয়েছে, বড় হয়েছে, বউ বড় হয়নি এবারে, কারণ পুচুদা তো একদম রোগা, ওকে অনেক উঁচুতে তুলতে পেরেছে। এবার আমার পিসিকে আমরা অত উঁচুতে তুলতে পারিনি, কেন রোগার জন্য নয়, বাট ব্যাপারটা হচ্ছে আমার অত উঁচুতে তুলে রিস্ক হয়ে যাচ্ছিলো ব্যাপারটা খুবই, তাই জন্য আমরা বেশি উঁচুতে তুলিনি। এই জায়গাটা দেখো কতটা উঁচুতে তোলা হয়েছে এবং আমার পিসি পেছনে হেলে গেছে। তোমরা খালি দুজনের মুখের হাসিটা নোটিস করো, দুজনের কত মুখে হাসি দেখো তো খালি। অবশেষে ওরা বিয়ে করতে বসে পড়েছে কিন্তু। চুপ করে থাকবো। এখানে কিছু একটা রিচুয়াল ছিল যেটা আমার বাবা এখন করছে, আমি জানি না এটা কি রিচুয়াল ছিল। আর বাচ্চা কাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ওরা বসে আছে, আর সবাই এখানে বসে আছে, বসে বিয়ে দেখছে। ওদিকে আর একটা দেখতে পাচ্ছে যে সবুজ জামা পরে, এই সবুজ শাড়ি আর সবুজ পাঞ্জাবি পরে, এরা কিন্তু সেকেন্ড কাপেল, মানে সেকেন্ড, এদের কিন্তু এবার সেকেন্ড কাপেল না, সরি সেকেন্ড, এবার ওদের বিয়ের পালা, কিন্তু এদের পরে এবার ওদের হবে। চাবি দিয়ে তবে আসবে। চাবি কোথায়? ওই কোথায়? আমি চলে বেশি আমাকে আর চলে
আচ্ছা মামা তোমার যা শ্বশুরের থেকে ভালো। এই ওদিক দিয়ে আয়, ওদিক পানটা পানটা আমি এখন থেকেই পারবো। বিয়ের এই প্রতিটা রিচুয়ালস কিন্তু বেশ ইন্টারেস্টিং। এইটা হচ্ছে সারা জীবনের ভার দেওয়া হচ্ছে, বলছে যে 3 বার দিয়ে সারা জীবনের ভারটা নিতে পারা যাবে কিনা দেখছে। ইন্টারেস্টিং বেশ নিয়মগুলো কিন্তু, তাই না? আর আমাদের যে দাদা বিয়ে দিয়েছে সে হচ্ছে বিট্টু দা, যার বিহেভিয়ার আর যার নিয়মগুলো ভীষণ ভালো। তোমরাও কন্ট্যাক্ট করতে পারো। শাক বাজছেই না। তোমরা কিছু নোটিস করো আর নাই করো, দুজনের মুখের হাসিটা দেখতে পাচ্ছ খালি, যে কতটা মন থেকে ওরা খুশি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখানে গাড় চড়াটা বাঁধা চলছে, আর বাচ্চারা কেউ মজা করবে না, বাচ্চারা প্রচুর মজা করেছে কিন্তু। অবশেষে এলো সেই মুহূর্ত, সিঁদুরদানের মুহূর্ত, যেটার জন্য এত কিছু। ঠিক আছে, তো সবাই, আমি কোনো রকমের এখানে ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা পুরো সিঁদুরদানটা দেখো। আর আমার বেশি টেনশনটা চোখে মুখে ফুটে উঠেছে পুরো দুজনে। চলো দেখতে থাকো। তারপরে এখানে চলছে ওদের ফটোশ্যুট। সত্যি কথা, প্রতিটা ফটো ভীষণ সুন্দর এসছে। এবং তোমরা যদি কন্ট্যাক্ট নাম্বারগুলো সব কিছু চাও, মানে ক্যাটারার, বিট্টুদার নাম্বার, তারপরে যারা ডেকোরেশন করেছে তাদের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এখানে ওদের দ্বিতীয়বারের জন্য শুভ দৃষ্টি হচ্ছে এবং উপর দিয়ে পুষ্পবৃষ্টি হবে। এক্ষুনি তোমরা দেখতে পারো কত পুষ্পবৃষ্টি হয়। সবাই মিলে কত গোলাপের পাপড়ি ছড়িয়েছে দেখতে পাচ্ছ তোমরা, খালি কত গোলাপের পাপড়ি ছড়ানো হয়েছে। আর এখানে আরও কিছু রিচুয়ালস করা হচ্ছে, রিচুয়ালসের পর রিচুয়ালস, মানে প্রায় 2-3 ঘন্টা ধরে বিয়ে হয়েছে। আর আমি এদিকে কোন দিকে যে ক্যামেরা ঘুরিয়ে রেখেছি আমি নিজেও বুঝতে পারছি না। ওই পিড়ে দুটোকে সরাতে দে। এটা হচ্ছে 7 পাকে ঘোড়ার রিচুয়ালসটা। তো এখানে একটা ঝগড়া অশান্তির মুভমেন্ট তৈরি হয়ে গেছে গাইস। যাই হোক, জুতো চুরি তো করতে দেয়নি ওদের বন্ধুরা, তো আমরা একদম ঘর ধরে ফেলেছি। তো যাই হোক, ওপর থেকে ওরা নাচছে, দেখা যাক কত টাকা আদায় করা যায়। জাস্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা।
ভয়েস ওভার দেওয়ার এনার্জিটা নেই সত্যি কথা বলতে। আমি যতবারই এই ভিডিওগুলো দেখি ইমোশনাল হয়ে পড়ি। তো কি এখানে ওর বাবা আশীর্বাদ করছে, সত্যি কথা বলতে কিছু যদি না বলি সেটা খুব কম হবে। ছোটোবেলা থেকে যখন থেকে আমি আমার বাড়িতে এসেছি, জন্ম হয়েছি, তখন থেকে ওর সাথে আমার ওর দিদির যখন বিয়ে হয় তখন আমি ছিলাম অনেকটা ছোটো, তাই অতটা বুঝতে পারিনি। কিন্তু ওর বিয়ের কষ্টটা আমি প্রচণ্ড বেশি পেয়েছি। বিয়ের মানে প্রচুর আগে থেকে আমার চোখে জল আসতো রিলসগুলো দেখলেই, প্রচণ্ড কষ্ট হতো। এমনকি বিয়ের যতদিন পর অবধি ও মানে বিয়ের পর না ওর বাড়িতে আমি যেতে পারতাম না, আমার খুব ফাঁকা ফাঁকা লাগতো, খুব কষ্ট হতো, মানে খুবই কষ্টের। ও আমাদের বাড়ির সব থেকে আদরের ছিল, বেশ সব কিছু ওকে ছাড়া আমরা ভাবতেই পারতাম না। সেই জায়গায় ও নেই, বাড়ি পুরো ফাঁকা, আমি কথা বলার মতো মোমেন্টে থাকতে পারি না এই ভিডিওগুলো দেখে ওর। তো তোমরা দেখতে থাকো। খুব মিস করি ওই ডাকটা, বাবু বাবু বলে ডাকা। হয়তো খুব ওর কাছে বিয়ে হয়েছে, কিন্তু যেই কাছে থাকা সবসময় জিনিসটা না আমি সত্যি এখনও পর্যন্ত খুব মিস করি। তো যারা ভাববে যে কাছে বিয়ে হয়েছে, তোরা তো সবসময় যাওয়া আসা করছিস, দেখা সাক্ষাৎ করছিস, কিন্তু এই মুমেন্টটা না বিয়ের আগের যাদের দিদিরা আছে তারাই, মানে যাদের দিদি আছে সেই ভাইরে একমাত্র রিয়েলাইজ করতে পারবে যে এই কষ্টটা কীরকম। ও যেন বাড়ির সব কিছু নিয়ে চলে গেল, মানে আনন্দ উৎসব সব কিছু শেষ। মনে হচ্ছে কালী পুজো হলো একটা, সত্যিই কালী পুজোর রাত, একদিনে সব কিছু, পরের দিন সত্যি সব শেষ হয়ে গেল। যখন ভালো লাগবে, যখন মন চাইবে তখন যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কত প্ল্যানিংস সব শেষ, এক নিমিষে সব শেষ হয়ে গেল। আর বাবা মার দেখে বিয়ের ভিডিওটা এত অবধি রাখলাম, কেমন লাগলো শেষ অবধি জানিও। কারা শেষ অবধি ভিডিওটা দেখলে সেটাও কমেন্টে জানিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। রিসেপশনের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলে চেক আউট করে নিও। টাটা।